সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তারপরে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন। কেমন লাগলো আজকের ব্লগটি। শুরু করছি আজকের ব্লগ। এই যে সকাল সকাল একটু বাইরে না এলে আমার ভালো লাগে না, বাইরে চলে এসেছি চাতালে, একটু ভিডিও করছি। ওরও বাইরের কাজ শেষ হয়ে গেছে, আমারও ঘরের কাজ আমি করে নিয়েছি। এবার সকাল সকাল রেডি হয়ে আজকে যাব আমি বাজারে। বাজার ফুরিয়ে গেছে, মানে আজকে মঙ্গলবার। ও স্নান করে এখন বজরংবলির পুজো করবে। ও তো মঙ্গলবার পুজো করে, উপোস করে যতক্ষণ পুজো না হবে কিছু খায় না। আমি একাই তাই বাজারে চলে গেলাম স্কুটি নিয়ে। আজকে একাই বাজার করে নিয়ে আসবো। স্নান টান করা কমপ্লিট আমার, সব কিছু করেই যাচ্ছি। কাজে বাজার করে এনে তারপরে এই যে আমি বাজার করে চলেও এসেছি। এই যে খুব বেশি বাজার কিছু করিনি, কারণ আমার স্পন্ডিলাইটিস আছে, মানে বেশি ওয়েট টানতে পারি না। তাই যতটা আমার দ্বারা সম্ভব সেটুকুই এনেছি। অন্যদিন ও গেলে মানে বেশি করে বাজার করে আনা হয়, কারণ ও পুরো অনেক বড় বাজার, তো ঘুরে ঘুরে বাজার করতে হয়, টানতে হয়, মাল টানতে একটু কষ্ট হয় আমার। তারপর যদিও বা তখন টানি না, পরে কষ্ট হয়, কোমরে ব্যথা খুব বেড়ে যায়। তাই জন্য সাথেও যায় সব সময়। কিন্তু আজকে আমি বললাম না, তুমি পুজো করো, আমি বাজারটা সেরে আসি। তাই আমি পুজো করলাম, করতে হয়তো এতক্ষণে বসে গেছে, আওয়াজ পাচ্ছি। ও পুজো করতে বসেছে, আমি এখন বাজারটা সেরে এলাম। তারপরে দেখি ও কী করছে, একটু দেখি। পুজো করছে, আমি এই ফাঁকে ভাবলাম কি বাজার করেছি আপনাদের একটু দেখিয়ে নিই। এই যে ফুল এনেছি, গাছে তো অনেক লাল ফুল ফোটে, কিন্তু অন্য রঙের ফুল তো পাই না, তাই একটু গাঁদা ফুল নিয়ে এলাম। কাল হচ্ছে শিবরাত্রি, এই জন্য ফুলের খুব দাম, তাই অল্প করে একটু ফুল আনলাম। আর এটা হচ্ছে ডালমুট, এটা আমি ভীষণ ভালো খাই মুড়ির সাথে। 1 কেজি আলু এনেছি। আগে এই যে ডিম এনেছি 15টা, কারণ বেশি করে আলু আনলে খুব কষ্ট হয়, নাহলে বেশি করেই আলু আনতাম। 1 কেজি এনেছি। আর এই ফুলকপি এনেছি, ফুলকপি তো এখন শেষের দিকে, তা ভাবলাম নিয়ে যাই, এরপরে হয়তো আর পাবো না। 3টে ফুলকপি নিয়ে এসেছি। এই ফুলকপি ওদের ওখানে 500 টাকার আশি, আর কি বলবেন, আমি তো অবাক। তারপরে এই যে একটা ছোটো মতো লাউ এনেছি, লাউয়ের ডাল এই সময় খুব ভালো লাগে তেতো দিয়ে। তারপরে এনেছি বিট গাজর কয়েকটা, ওই বিট গাজরটাও খুব ভালো লাগে শীতকালে মটরশুঁটি দিয়ে, মানে রুটির সাথে যে গায়ে মাখা সবজিটা। এই চিন্তা করে যে এইগুলো তো সবই উঠে যাবে, বিট গাজর এগুলো শীত পড়ে যাবে, মানে চলে যাচ্ছে, তাই জন্য একটু নিয়ে এলাম। এরপরে উচ্ছে, মানে তেতো জাতীয় জিনিসই আনতে হবে, তো একটু কটা করলাও নিয়ে এসেছি। এগুলো মানে এই সময় ভালো লাগে খেতে। মাছ ফাছ এই সময় খুব একটা ভালো লাগে না গরমে, তবুও মাছ একটু চিকেন এগুলো নিয়ে এলাম, সারা সপ্তাহ না হলে অসুবিধে হয়। এই বাটা মাছ এনেছি, একটু কাটা মাছ এনেছি, একটু মাছের ডিম, আর এনেছি চিকেন। এই আমাদের সারা সপ্তাহে দুজনের হয়েও বেশি, মানে এত লাগেও না আমাদের, কিন্তু আনতে গেলে তো একটু বেশি হয়েই যায় আনা। যদি কেউ আসে টাসে তখন একটু দরকার হয়। এই মাছ মাংস সব ধুয়ে প্যাকেট করে নিয়েছি। এগুলোকে সব এই যে বড় যে বক্সটা, এই ট্যাপারের বক্স, এর মধ্যে করে রেখে দিই। প্রত্যেক দিন একটা করে প্যাকেট বার করি। এই বক্সটা না অনেক বড়, প্রায় 2.5 কেজি মতো মাছ মাংস ধরে। তা আমি এই বক্সটা কিনেছি ট্যাপারের, এতে মাছ মাংসর টেস্ট একদম নষ্ট হয় না। ট্যাপারের এইটাই হচ্ছে ট্যাপারের একটা সুবিধে, যেটা মানে যেমনটা অ্যাজ ইট ইজ থাকে, মানে টেস্ট নষ্ট হয় না। আমি প্যাকেট করে করে রেখে দিই, আর একটার মধ্যে পুরো সপ্তাহের আরও বেশিও ধরে যায়। অনেক বড় বক্স, দেখুন এই বক্সটার মধ্যেই সব মাছ মাংস আমি রেখে দিই প্যাকেট করে করে। তারপরে এটাকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবো। এই ডিপ ফ্রিজে আমি আরও অনেক কিছুই রাখি, যে মটরশুঁটি সব রেখে দিয়েছি এই বক্সগুলোতে, সারা বছর থাকবে মটরশুঁটি, কিচ্ছু নষ্ট হবে না। এইভাবেই আমি রাখি, সব ভালো থাকে। তারপরে মাছ মাংস ধুয়ে হাত ঠাত ধুয়ে এবার ওই যে মিষ্টি ব্রেড ক্রিম দেওয়া আর হরলিক্স করে নিয়ে এসেছি। হোমমেড হরলিক্সও হাসছে, ও পুজো হয়ে গেছে, আমি বললাম আজকে হরলিক্স আর এই ব্রেড খাও। বলছে ওমেন হরলিক্স আমি কেন খাবো, আমি বলছি আজকে খেতে হবে, আজকে আর কিচ্ছু হবে না। তাই হাসছে, কিন্তু আমি জানি বলছে খাবো না করছে, কিন্তু খাবে ঠিকই, কিন্তু এরকম করে।
তাই 2 কাপ হরলিক্স করে নিয়ে এসেছি। আজকে ওমেন্স হরলিক্সই ওকে খাওয়াবো। আর এই যে ব্রেড, ক্রিম ব্রেড এগুলো এমনি খাওয়া যায়, মিষ্টি মিষ্টি স্বাদ। তবু আমার একটু মানে কফি বা চা বা যাতে হোক একটু ওইদিকে হরলিক্সে ভিজিয়ে খাচ্ছি, ভালো লাগে। যাই হোক, ও খুব অনিচ্ছাই আজকে খেলো। এই যে দেখুন, পুরোটা খায়নি, অর্ধেক মতো খেয়ে তারপর বাকিটা রেখে চলে গেছে, বলছে এবার তুমি খাও। যাই হোক, যতটা খেয়েছি এতেই হলো। এবার আমি তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করে একটু রান্না করে দেবো, নিরামিষ তো, ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, সংক্ষেপে কিছু একটা করে নেব। যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই রাখছি, বাকিটা সামনের ইয়েতে দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।